নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন। নবীজির জন্মদিবস উপলক্ষে এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হাফিজ মাওলানা বাকিবিল্লাহ মণ্ডল সাহেব, কারি ইয়াসমিন সাহেব ও হাফিজ রফিকুল সাহেব। ক্লাব সংগঠনের পক্ষ থেকে 2000 মেহমান আহারের ব্যবস্থা ও মহিলাদের পর্দার সহিত বসিবার ব্যবস্থা করা হয়েছে। রইবে না কোন সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কোন সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বস্তলায়, থাকতে হবে নিরালায়, একা একা এলোনি দুনিয়া সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলো আলহামদুলিল্লাহ বলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। একবার ভাবনি হায় চলে যেতে হবে, এই দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে। একবার ভাবনি হায় চলে যেতে হবে, তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। يستوي أصحاب النار وأصحاب الجنة. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد, এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এই সময় একটা জলসা করা হয়। জলসার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমন হয়েছিল এই সময়ে, সেই জন্য এটাকে উদ্দেশ্য করে তার যে আদর্শ সম্প্রীতি এবং দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, বিভিন্ন দিক থেকে মানে সার্বিক সমস্ত বিষয়ের উপর জাতিকে জাগ্রত করার উদ্দেশ্যে প্রতি বছর আমাদের এই মধ্যপাড়া থেকে একটা করে এই সময়ে অনুষ্ঠান করা হয়। আজকে 2024 সালে সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। এখানে মহিলাদের মহিলাদেরও বসার ব্যবস্থা আছে পর্দার সাথে, যেহেতু ইসলাম ধর্মে পর্দা একটা জরুরি বিষয়। মহিলাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে এবং তারা যাতে দেখতে পারে শুনতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখলাম যে মানে জলসা শেষে খাবারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, জলসা শেষে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই খাবারের বিষয়ে প্রত্যেকের পুরো উম্মতের যারা আমাদের এলাকার আছেন তারাই সহযোগিতা করছেন অর্থ দিয়ে, এবং তাদের সাথে আমরা সহযোগিতা পেয়ে এটা আমরা মানে জলসা কমিটি এটাকে আঞ্জাম দিয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রফিকুল ইসলাম, আমি এইখানকার কাঁঠালতলা মসজিদের ইমাম।